সকাল সকাল চলে আসলাম তোমাদের মাঝে আমার ডেইলি ব্লগ নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি। এই তো হালকা নাস্তা করে নিয়ে কাজে চলে যাব। এখানে আপনার সাগুদানার পায়েস করেছি, আর হলো আপনার আম নিয়েছি, কেক নিয়েছি। কই হালকা খেয়ে কাজ শুরু করে দিই। আজকে অনেক কাজ, আর কই না আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি সারাদিন কি করি না করি, ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য একটু ভিডিও করা। তো এখানে আমার মানে আমের সিজনে আমি প্রচুর আম খাই। আমার আম খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে আম খেতে। তার জন্য আমার হাজব্যান্ড কী করে, মানে রেগুলারই আম নিয়ে আসে। যখন বাসায় আম না থাকে তখনই নিয়ে আসে। কী জন্য আম সিজনে আমার জন্য বাসায় আমার আম থাকবেই। তো এখানে নিয়েছি রান্না করার জন্য গরুর মাংস, আপনার রুই মাছ আর পোয়া মাছ নিয়েছি। এখানে আবার কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচি নিয়ে ভালো করে চলতেছি। মানে একটা মেয়ের কাজ কখনই শেষ হবে না, তাও যদি আবার হয় একা সংসার, মানে যেদিকে তাকায় সেদিকে কাজ আর কাজ। তো এখানে কাঁঠালের বিচিটা ভালো করে চুলে নিতেছি। মানে কাঁঠালের বিচিটা চলতে অনেক প্যারা। এখানে আমার মেয়ে বসে বসে ল্যাপটপ দেখতেছে আর আঙ্গুলি খাচ্ছে। তো ওর সাথে একটু মজা নিলাম যে আম্মু আমাকে একটু দাও। ও বলতেছে নো নো, মানে না বলে নো। মাশাল্লাহ। এখানে কাঁঠালের বিচিটা ভিজে রাখতেছি। এখানে অলরেডি 12টা বেজে গেছে, বাবুকে গোসল করাতে হবে। তা আমি শুধু বেটুকে বলেছি আম্মু তুমি গোসল করবে না, ও চলে যাচ্ছে বাথরুমে, কিছু বলা লাগে না। মানে গোসলের নাম বললে ও বোঝে যে বাথরুমে যেতে হবে, বাথরুমে গোসল করতে হবে। তো এখানে বাবুকে ভালো করে গোসল করে দিলাম। এখানে আবার চলে আসলাম। এখানে কাঁঠালের বিচিটা যেটা ভিজে রাখছিলাম ওটা ভালো করে পরিষ্কার করতেছি শিলে। কাঁঠালের বিচিটা যতই মজা খেতে, কিন্তু ততটাই কষ্ট করতে হয়। এটা পরিষ্কার করো, চলো, অনেক ঝামেলা। কিন্তু আমার কাছে কাঁঠালের বিচি খেতে অনেক ভালো লাগে, তাও আবার গরুর মাংস দিয়ে, আবার রুই মাছ দিয়েও ভালো লাগে খেতে। তো এখানে আবার মাংসটাকে ভালো সব ধরনের মশলা দিয়ে মেখে নিয়ে ভালো করে মেখে এখন রান্না চাপিয়ে দিতেছি। এখানে আবার ঘরটা মুছতে হবে, তার জন্য চলে আসলাম, ঘরটা মুছে নিলাম। বাসাটা পুরাই এলোমেলো হয়ে আছে, অনেক কাজ করতেছিলাম। এখানে আবার আপনার ঘরটা ভালো করে মুছে নিতেছি। এখানে আবার মাছগুলো, মানে রুই মাছটা ভেজে নিলাম। এখানে আবার রুই মাছের সাথে একটু আলু দেব। 2টা আলু ভালো করে কেটে ধুয়ে তারপরে দিলাম, ভেজে নিতেছি আলুগুলা সুন্দর করে। আমার আবার বড় রুই মাছের সাথে এরকম গোল গোল করে চাকচাক করে কেটে দিলে না আমার কাছে ভালো লাগে তরকারিটা। এখানে আবার বেসিনটা একটু পরিষ্কার করলাম। দেখেন আমার মাংসের কালারটা কি জোস হয়েছে না, হয়ে গেছে অনেকটাই সুন্দর। অলরেডি আমার মানে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও সব পরিষ্কার করা হয়ে গেছে।